কোরবানির পর দিন ঢাকায় দেখা যায় ফকিরেরা কোরবানির দিন প্রাপ্ত কোরবানির মাংস বিক্রি করে থাকেন। গরিবেরা কোরবানির মাংস পাওয়ার পর বিক্রি করে দিলে কোরবানিতে তার কোরবানির কোনো ক্ষতি হবে কিনা? ভাই আব্দুল্লাহ নোমান, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোরবানির পশুর গোশত এটি গরিব এবং অভাবী মানুষরা পাওয়ার পর এটা একান্তই তাদের অধিকার, এবং তারা তাদের গোশত নিজেরা খাবেন নাকি বিক্রি করে দিবেন না অন্য কাউকে দান করবেন সেটা একান্ত তাদের ব্যাপার। অতএব কোরবানির পশুর গোশত গরিব অভাবী মানুষরা যদি বিক্রি করে দেন, তাতে কোরবানির পশু যিনি কোরবানি করেছেন তার কোরবানির কোনো প্রকার ক্ষতি হবে না। আমাদের একটা জিনিস পরিষ্কার থাকা উচিত, যখনই আমি কোনো জিনিস কাউকে দিয়ে দিব তখন এই জিনিসটা তার হয়ে যাবে, তখন আর আমার উপরে তার কোনো কিছু বর্তাবে না। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম একবার একজন কৃতদাসী তিনি সাদাকার গোশত রান্না করছিলেন, সেটা দেখে তিনি রসিকতা করে তাকে বললেন যে তোমার সাদাকার গোশত রান্না করছো, সরি তুমি দেখি গোশত রান্না করছো, সেখান থেকে আমাদেরকে অফার করবে না? তখন তিনি খুব স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করছিলেন, কিন্তু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো সাদাকা বা যাকাতের জিনিস খান না, আপনার বংশের লোকদের জন্য এটিতে হারাম করেছেন আল্লাহ তাআলা, তো এটিতেও সেরকম গোশত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাকি সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন, তোমার জন্য এটি সাদাকা হতে পারে, তোমার জন্য এটি আহ, জাকাত হতে পারে, কিন্তু আমার জন্য সেটি হাদিয়া। কারণ আহ, তুমি যখন পেয়ে গেছো, এরপরে তুমি পেয়ে যখন কাউকে দিচ্ছ তখন সেটি কিন্তু আর সাদাকার আওতায় থাকছে না, বরং সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা সাধারণ গোষ্ঠী পরিণত। তোমার জন্য তুমি সাদকা হিসাবে গ্রহণ করেছো, বাট গ্রহণ করার পর তুমি এখন মালিক, তুমি যা খুশি তা করতে পারো। তো এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল এরকম যে সাদাকা হোক বা যে কোনো জিনিস হোক, প্রাপক পেয়ে যাওয়ার পর সেটা কি করবে না করবে সেটা একান্ত তার এখতিয়ারাধীন বিষয় হয়ে যায়।